হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা স্টোরি রাইটিং সম্পর্কে। তো এই স্টোরি রাইটিংটা তোমাদের খুব পরিচিত, আর এই স্টোরির মধ্যে হচ্ছে যে বেঙ্গলি সেন্টেন্সগুলিকে ফ্রিলি ইংরেজিতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়া হবে। আর এই স্টোরি রাইটিংয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in। তো এই ধরনের আরও বিভিন্ন রকম রাইটিং স্কিলও পাবে, আর এই রাইটিং স্কিলের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমেই দেখো এখানে একটা হেডিং দেওয়া রয়েছে যে একটি চালাক খরগোশ ও সিংহকে নিয়ে সেই গল্পটা। তো আমাদের এখানে কি করতে হবে, একটা হেডিং ইউজ করতে হবে, যা ক্লেভার র্যাবিট অ্যান্ড লায়ন এইরকমভাবে আমরা লিখতে পারি। সো সেটা তোমরা লিখে নিবে, আর পিডিএফ ফাইলে সেটা পেয়ে যাবে। এখানে আমি লিখে নিই, আমরা সরাসরি চলে আসছি গল্পের মধ্যে। যে এক সময় বনে একটা সিংহ প্রতিদিন অনেক পশু হত্যা করত। তো এই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, সেই সেন্টেন্সের ফার্স্ট ট্রান্সলেট করতে হবে। আর ট্রান্সলেট করতে হলে কয়েকটি অংশে সেটাকে ভাগ করে নিতে হবে। যেমন হচ্ছে এক সময়, এটা একটা হচ্ছে শব্দ, মানে এটাকে একটা আলাদাভাবে তৈরি করতে হবে। তো আর এই শব্দটা প্রথমেই আমরা বসাতে পারি ইংরেজি বাক্যের। তো আমি প্রথমে বসিয়ে দিচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম, মানে কোনো এক সময় বা এক সময়। হয়ে গেল এটা। এবার হচ্ছে বনে একটা সিংহ প্রতিদিন অনেক পশু হত্যা করত। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে হত্যা করত। আর এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ইউজ টু এর ব্যবহার আমরা করতে পারবো। এছাড়াও আমরা এটাতে পাস্ট টেন্সে লিখতে পারবো, বাট হত্যা করতো এইরকম অর্থের জন্য আমরা ইউজ টু এর ব্যবহার করব। তো হত্যা করতো, কে হত্যা করতো? সো একটা সিংহ অর্থ হচ্ছে যে আ লায়ন, বসে গেল। দেন তারপরে যে অর্থটা রয়েছে যে ভার্ব বসাতে হবে আমাদের, মানে হত্যা করতো। হত্যা করতো অর্থে ইউজ টু কিল করব। হত্যা করা মানে হচ্ছে কিল, আর করতো হ্যাবিচুয়াল একটা ওয়ার্ক বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ইউজ টু কিল করছি। ওকে, সো সেন্টেন্সটা হচ্ছে যে আ লায়ন ইউজ টু কিল, কি হত্যা করতো? অনেক পশু। এই যে দেখো এখানে রয়েছে অনেক পশু। তো অনেক পশু ইংরেজি হচ্ছে মেনি অ্যানিমালস, হয়ে গেল। দেন তারপরে হচ্ছে যে কোথায় হত্যাটা করতো, সেটা হচ্ছে যে বনের মধ্যে, বনে। সো এটা ইংলিশ হয়েছে এখানে যে দেখো ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। তারপরে কি আছে, প্রতিদিন, বাকি অংশ পড়ে রয়েছে প্রতিদিন। প্রতিদিনের ইংরেজি হচ্ছে ডেইলি। ওকে, সো ইংরেজি বাক্যটা হলো পুরোটা যে ওয়ান্স আপন এ টাইম আ লায়ন ইউজ টু কিল মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট ডেইলি। নেক্সট বাক্যটা হচ্ছে যে সেই জন্য একদিন বনের সমস্ত পশুরা একটি সভা ডাকলো। তাহলে সেই জন্য এই শব্দটা আমরা ফার্স্ট লিখে ফেলবো। সেই জন্য, সেই জন্য ইংরেজি এখানে দেখো দেওয়া হয়েছে যে দ্যাটস হোয়াই, মানে সেই জন্য, মানে সেই কারণে, সেই জন্য, এরকম। সো তারপরে কি হচ্ছে, একদিন বনের সমস্ত পশুরা একটি সভা ডাকলো। এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে ডাকলোটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সো সিম্পল পাস্ট টেন্স, ডাকলো, কে ডাকলো? বনের সমস্ত পশুরা, এটা হচ্ছে সাবজেক্ট, বনের সমস্ত পশুরা, এটা হচ্ছে সাবজেক্ট। তো বনের সমস্ত পশুরা হচ্ছে কি, এই যেখানে দেখো অল দ্য অ্যানিমালস অফ দ্য ফরেস্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তার আগে আরও একটা জিনিস বসানো হয়েছে, সেটা হচ্ছে যে ওয়ান ডে, মানে একদিন। এটা আমরা ফার্স্টেই লিখে ফেলেছি। তো এখানে হয়ে গেল সেটা যে একদিন, এটা অর্থ আমরা প্রথমে বসিয়ে ফেলেছি। তারপরে ভার্ব হচ্ছে যে ডাকলো, ডাকলোকে প্রশ্ন করছি কে ডাকলো বা কারা ডাকলো, বনের সমস্ত পশুরা, সেটা বসে গেল। তারপরে আমাদের বসাতে কি ডাকলো, একটা সভা। তো এখানে পেয়ে গেছি ডাকলো অর্থ, দেখো এই যেখানে কল্ড, কল থেকে কল্ড হলো, আর কি ডাকলো, একটি সভা, মানে এ মিটিং। ওকে, নেক্সট বাক্যটা দেখো, তারা সিদ্ধান্ত নিল যে তারা সিংহের খাদ্য হিসাবে প্রতিদিন একটা প্রাণীকে সিংহের কাছে পাঠাবে, যাতে সিংহ সেই দিন অন্য প্রাণীদের হত্যা না করে। তো এটা একটা বিগ সেন্টেন্স, ছোট ছোট অংশ করে নিই আমি এখানে। তারা সিদ্ধান্ত নিল যে, তো এই যে সিদ্ধান্ত নিল, তো এখানে যে শব্দটা যেহেতু রয়েছে, এখান থেকে আমরা এটাকে পুরোটা আলাদাভাবে ট্রান্সলেট করতে পারবো। সো নিল, নিল পর্যন্ত একটা অংশ পেয়েছি। সো এটাকে আমি এরকমভাবে করে নিচ্ছি যে তারা সিদ্ধান্ত নিল, এই অংশটা আগে লিখব। সো তারা সিদ্ধান্ত নিল হচ্ছে, তারা নিল, দে ডিসাইডেড। তারা সিদ্ধান্ত নিল হলো কি, দে ডিসাইডেড, মানে তারা সিদ্ধান্ত নিল, হয়ে গেল। যে শব্দটার জন্য আমি বসাচ্ছি এখানে দ্যাট, মানে যে, বসে গেল।
তারপরে কি রয়েছে, তারা সিংহের খাদ্য হিসাবে প্রতিদিন একটি বা একটা প্রাণীকে সিংহের কাছে পাঠাবে। এখান থেকে এত দূর হচ্ছে একটা বাক্য, এটাকে আমি হাইলাইট করে দিলাম। দেন এবার আমি লিখি যে দ্যাট, তো বসে গেছে এখানে। এইবার হচ্ছে যে কে পাঠাবে, পাঠাবে, পাঠাবেটা হচ্ছে ভার্ব, কে পাঠাবে। সো এখানে উত্তর আসছে যে তারা পাঠাবে। এই যে দেখো তারা, তারা অর্থে বসাচ্ছি যে দে বসে গেল। এবার পাঠাবে এটা পাস্টে করতে হবে, তাই উইল থেকে উড বসে যাবে। এই যে উড, পাঠানো অর্থ সেন্ড, উড সেন্ড মানে পাঠাবে। কি পাঠাবে, একটা প্রাণীকে। সো হচ্ছে কি অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে। তারপরে কি বলেছে, কার কাছে পাঠাবে, সিংহের খাদ্য হিসাবে পাঠাবে বলেছে। এখানে বলেছে সিংহের খাদ্য হিসাবে পাঠাবে। সো এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখো টু দ্য লায়ন করা হয়েছে, মানে সিংহের কাছে পাঠাবে। আর সিংহের খাদ্য হিসাবে যেহেতু বলেছে, তাই হচ্ছে অ্যাজ হিজ মিল, সিংহের খাদ্য হিসাবে হয়ে গেল। প্রতিদিন বলেছে, তাই ডেলি বসে গেছে। এতদূর পর্যন্ত কিন্তু যে হলুদ আন্ডারলাইনটা দেওয়া হলো সেটা কমপ্লিট। নেক্সট হচ্ছে যে যাতে, যাতে শব্দটার জন্য আমরা কি করব এখন, এই জাতির জন্যই হচ্ছে যে আমরা এখান থেকে এই যে এত দূর একটা অংশ সেটা আলাদাভাবে ট্রান্সলেট করতে পারবো, শুধু যাতে শব্দটা বসিয়ে দিতে হবে। তো যাতে অর্থ হচ্ছে সো দ্যাট, এখানে বসানো হয়েছে দেখো যে সো দ্যাট, যাতে। আর বাকি অংশটা এবার সিংহ সেই দিন অন্য প্রাণীকে হত্যা না করে। এটার ইংলিশ হচ্ছে যে সিংহ, দ্য লায়ন কুড নট কিল, মানে সিংহ হত্যা না করে আদার অ্যানিম্যাল মানে অন্য প্রাণীকে অন দ্যাট ডে মানে সেই দিনে। এটা হয়ে গেল পুরো সেই এই বাক্যটার ট্রান্সলেশন। এরপরে আমরা চলে আসি পরের সেন্টেন্সটাতে, যে তারা এই প্রস্তাব সিংহের কাছে পাঠালো। তারপরে দেখো আবার বলেছে এবং সে তৎক্ষণাৎ প্রস্তাবে রাজি হলো। তো এবং শব্দটার জন্য আমরা কি করছি, দুটো কিন্তু সেন্টেন্স পেয়ে যাচ্ছি। তারা এই প্রস্তাবটি সিংহের কাছে পাঠালো এটা একটা, আর সে তৎক্ষণাৎ প্রস্তাবে রাজি হলো এটা একটা। তো ফার্স্ট আমি এটা লিখবো যে তারা এই প্রস্তাব সিংহের কাছে পাঠালো। তো পাঠালো, দেখো পাঠালো, কে পাঠালো, তারা পাঠালো। তো তারা পাঠালো অর্থে এরকম হবে দে সেন্ট, তাহলে দে সেন্ট হয়ে গেল। সেন্ট থেকে সেন্ট হলো পাস্ট টেন্সে, পাঠালো। এই প্রস্তাব পাঠালো, তাহলে হচ্ছে দিস প্রপোজাল সিংহর কাছে টু দ্য লায়ন হয়ে গেল। তাহলে দে সেন্ট দিস প্রপোজাল টু দ্য লায়ন, এটা হয়ে গেল একটা অংশ। অ্যান্ড বসে গেল এবং এর জন্য। তারপরের অংশ, হি রেডিলি অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, সে তৎক্ষণাৎ প্রস্তাবে রাজি হলো, এটা হলো পরের অংশটা। একদিন খরগোশের পালা আসলো সিংহের কাছে যাওয়ার। তাহলে এইবার দেখো এই বাক্যটা, একদিন খরগোশের পালা আসলো সিংহের কাছে যাওয়ার। তো এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে একটা যাবার একটা, আর একটা হচ্ছে পালা আসলো, এটা একটা, দুটো ভার্ব। তো এটা এরকম ভাবে করতে হবে যে খরগোশের পালা আসলো এরকম ভাবে। সো তার আগে আমরা লিখে দিই এখানে একদিন, যেহেতু তাই হচ্ছে এখানে ওয়ান ডে বসে গেল একদিন। ইট ওয়াজ র্যাবিটস টার্ন টু গো টু দ্য লায়ন, তাহলে সিংহর কাছে এটা ছিল কি যাওয়ার পালা হয়ে গেল। নেক্সট হচ্ছে যে খরগোশটি খুব চতুর ছিল, এটা খুব সহজ সেন্টেন্স একটা। খরগোশ ছিল, দ্য র্যাবিট ওয়াজ খুব চতুর, ভেরি ক্লেভার। তাহলে হয়ে গেল দেখো দ্য র্যাবিট ওয়াজ ভেরি ক্লেভার, খরগোশটি খুব চতুর ছিল হলো। নেক্সট হচ্ছে যে সে সিংহকে হত্যা করার একটি বুদ্ধি আঁটলো। এই বাক্যটা দেখো, আঁটলোটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে কি হত্যা করার হচ্ছে একটা ভার্ব, দুটো ভার্ব রয়েছে। তাহলে সে আঁটলো এটা করতে হবে যে সে আঁটলো, তাহলে হি চাপান, সে আঁটলো, কি আঁটলো, একটা বুদ্ধি, তাহলে এ প্ল্যান। তারপরে কি বলেছে, হত্যা করার, টু কিল দ্য লায়ন, সিংহটিকে হত্যা করার হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে যে সে খুব দেরি করে সিংহের ডেরায় গেল। তাহলে সে গেল, দেখো সে গেল হি ওয়েন্ট টু দ্য লায়ন মানে সিংহের কাছে। ভেরি লেট মানে খুব দেরি করে, সে খুব দেরি করে সিংহের ডেরায় গেল বা সিংহের কাছে গেল এরকম। ওকে, নেক্সট হচ্ছে যে সিংহ তাকে দেখে খুব রেগে গেল এবং বলল আমি খুব ক্ষুধার্ত, তোমার কেন এত দেরি হলো। এই পুরো বাক্যটাকে ট্রান্সলেট করা হয়েছে দেখো যে দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি। তাহলে দ্য লায়ন বিকেম মানে সিংহ হলো, ভেরি অ্যাংরি মানে খুব রেগে গেল, টু সি মানে দেখে, দ্য র্যাবিট মানে খরগোশটিকে, অ্যান্ড সেইড এবং বলল হোয়াই আর ইউ সো লেট মানে তোমার এত কেন দেরি, আই অ্যাম ভেরি হ্যাংরি আমি খুব ক্ষুধার্ত। তারপরে খরগোশ সিংহকে বলল, তার হচ্ছে দ্য র্যাবিট সেইড টু দ্য লায়ন সিংহকে বলল ক্ষমা করবেন। তো ক্ষমা করবেন হচ্ছে ফরগিভ মি, ক্ষমা করবেন। সো যেহেতু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে, এখানেও আমি সিঙ্গেল ইনভার্টেড কমাটা
মধ্যে ইউজ করেছি। সো রাস্তায় আমাকে অন্য একটা সিংহ হত্যা করার চেষ্টা করেছিল। তাহলে রাস্তায় আমাকে অন্য একটা সিংহ হত্যা করার চেষ্টা করেছিল। তাহলে দ্য র্যাবিট সেইড টু দ্য লায়ন ফরগিভ মি, মানে সে বললো যে অ্যানাদার লায়ন মানে অন্য একটা সিংহ ট্রাইড টু কিল মি, আমাকে হত্যা করার চেষ্টা করেছিল অন দ্য ওয়ে, রাস্তায়। তো এই বাক্যের মধ্যে হচ্ছে যে চেষ্টা করেছিল ভার্ব, আর কে চেষ্টা করেছিল, অন্য একটা সিংহ সাবজেক্ট হিসেবে বসে গেল। তারপরে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে ট্রাইড। তারপরে দেখো হত্যা করতে, তাই টু কিল মি মানে আমাকে, অন দ্য ওয়ে মানে হচ্ছে রাস্তাতে। নেক্সট হচ্ছে যে আমি কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে এলাম। তাহলে আমি কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে এলাম, তাহলে পালিয়ে এলাম এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব। কে পালিয়ে আসলো, আমি। সো দেখো সামহাও, কোনো রকম ভাবে, এটা বসিয়ে দেওয়া হয়েছে প্রথমেই যে সামহাও। তারপর হচ্ছে আমি পালিয়ে আসলাম, আই স্কেপড মানে আমি পালিয়ে আসলাম ফ্রম দেয়ার, সেখান থেকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে সিংহ রেগে বলল, রেগে বলল অন্য সিংহ এই বনের মধ্যে অসম্ভব। তাহলে সিংহ রেগে বলল, এই বাক্যটা হচ্ছে যে দ্য লায়ন সেইড ফিউরিয়াসলি। তাহলে দ্য লায়ন সেইড ফিউরিয়াসলি, সিংহ রেগে বলল, এই বাক্যের অর্থ হচ্ছে। দেন তারপরে হচ্ছে যে অ্যানাদার লায়ন মানে অন্য সিংহ ইন দিস ফরেস্ট, যে এই বনের মধ্যে, ইট ইজ ইম্পসিবল মানে এটা অসম্ভব, এইরকম। হয়ে গেল পুরো সেন্টেন্সটার অর্থ। তো এই হলো পুরো সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন। সে তখন অন্য সিংহকে দেখতে চাইলো, এই বাক্যটার অর্থ হচ্ছে যে দেখো তখন ইংলিশ হচ্ছে দেন, সে চাইলো হি ওয়ান্টেড টু সি অ্যানাদার লায়ন, অন্য সিংহটাকে দেখতে। তারপরে হচ্ছে খরগোশ তাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল এবং কুয়োর মধ্যে দেখতে বলল। খরগোশ তাকে একটি কুয়োর কাছে নিয়ে গেল এবং তাকে কুয়োর মধ্যে দেখতে বলল। এবং শব্দটার জন্য আমরা একটা বেনিফিট পাচ্ছি, সেটা হচ্ছে যে দুটো বাক্যের মিডিলে বসে আছে। তো ফার্স্ট লিখবো যে খরগোশ তাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল, এটা হচ্ছে যে দ্য র্যাবিট টুক হিম নিয়ার আ ওয়েল, এই যে ওটা। তাহলে দ্য র্যাবিট টুক মানে খরগোশ নিয়ে গেল, হিম মানে হচ্ছে তাকে, নিয়ার আ ওয়েল মানে একটি কুয়োর পাশে বা কাছে, অ্যান্ড এবং টোল্ড হিম মানে তাকে বলল, টু লুক ইনটু দ্য ওয়েল মানে কুয়োর মধ্যে দেখতে, কুয়োর মধ্যে দেখতে বললো, হয়ে গেল এটার। দেন যখন সে কুয়োর মধ্যে তাকালো, সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং তার উপর লাফিয়ে পড়ল। সো এখানে হোয়েন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে যে যখন সে কুয়োর মধ্যে তাকালো, এরকম। তাহলে হোয়েন হি লুকড ইনটু দ্য ওয়েল, যখন সে কুয়োর মধ্যে তাকালো, এটার অর্থ। তারপর একটা কমা ব্যবহার হবে এখানে, সো কমাটা আমি এখন দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে যে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং তার উপর লাফিয়ে পড়ল, এটা। তাহলে সে তার প্রতিচ্ছবি দেখতে পেল, এই এবং আছে যে, এবং এর জন্য কি করব, আগের অংশটা কাজ করে নিই কমপ্লিট। সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, তাহলে হি স হিজ ওন রিফ্লেকশন, সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, এবং এর জন্য অ্যান্ড ব্যবহার করলাম, তার উপর লাফিয়ে পড়লো, তাহলে জাম্পড ওভার হিম, তার উপর লাফিয়ে পড়লো। নেক্সট, সে গভীর কুয়োর মধ্যে জলে ডুবে মারা গেল, হি ড্রন টু ডেথ, সে জলে ডুবে মারা গেল, ইন দ্য ডিপ ওয়াটার অফ দ্য ওয়েল, কুয়োর গভীর জলে। নেক্সট হচ্ছে যে চালাক খরগোশ বনের সমস্ত প্রাণীদের সিংহ থেকে বাঁচালো। তাহলে দেখো চালাক খরগোশ সাবজেক্ট, বাঁচালো হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে দ্য ক্লেভার র্যাবিট মানে চালাক খরগোশ, সেভড মানে হচ্ছে বাঁচালো সমস্ত প্রাণীদের, বনের সমস্ত প্রাণীদের হচ্ছে যে অল দ্য অ্যানিমালস ফ্রম দ্য, বনের বলেছে তাই হবে অল দ্য অ্যানিমালস, তারপরে হবে অফ দ্য ফরেস্ট হবে এখানে, অফ দ্য ফরেস্ট ফ্রম দ্য লায়ন মানে সিংহ কাছ থেকে বা সিংহ থেকে। ওকে, তো এই হলো ট্রান্সলেশন। দেন তারপরে দেখো নীতিকথা কি রয়েছে, যে জ্ঞানী হলো প্রকৃতির শক্তি, জ্ঞানী হলো প্রকৃত শক্তি। তো ইংলিশটা হচ্ছে যে উইজডম ইজ দ্য রিয়েল নলেজ, উইজডম ইজ দ্য রিয়েল নলেজ, জ্ঞানী হলো প্রকৃত শক্তি। তো এই হলো আমাদের সেই গল্প বা স্টোরি রাইটিংয়ের যা আলোচনার বিষয়বস্তু। আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো, আর বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখানো হলো। এইভাবে তোমরা ভেবে যে কোনো স্টোরি তোমরা লিখতে পারবে। জাস্ট একটু টেন্সের প্রতি যদি তোমাদের আইডিয়া থাকে এবং প্রিপোজিশনের প্রতি যদি একটু কনসেপ্ট থাকে, তাহলে খুব সহজেই
লিখতে পারবে ছোট ছোট বাক্য নিজে থেকে তৈরি করে। তো এই রাইটিং স্কিলের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, আর ওয়েবসাইট থেকে অবশ্যই সেটা ডাউনলোড করে নাও তোমরা। এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং আরও ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সো সেগুলো তোমরা দেখতে ভুলবে না। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবে, কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।